মিস্টিক টেলসে আপনাদের সবাইকে স্বাগতম। আমাদের চ্যানেলের ভিডিও দেখার জন্য কাইন্ডলি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটা ক্লিক করে দিন। মা শীতলাকে নিয়ে বিভিন্ন পৌরাণিক গল্প আছে। আমি তাদেরই মধ্যে একটি আপনাদের কাছে তুলে ধরছি। একটি গল্পে বলা হয়েছে দেবী পার্বতী কাত্যায়নী নামে একটি ছোট্ট কন্যার রূপে অবতীর্ণ হয়েছিলেন। পৃথিবীর বহু অহংকারী দুষ্ট পৈশাচিক শক্তিকে ধ্বংস করেছিলেন তিনি। কাত্যায়নীর শৈশবকালীন বন্ধুদের মধ্যে কলেরা, আমাশা, হাম, গুটি বসন্তের মতো দুরারোগ্য রোগ ছড়াতে শুরু করে। সেই সময় কাত্যায়নী তার কয়েকজন বন্ধুদেরকে নিরাময় করেছিলেন। বিশ্বকে এমনই ব্যাধি থেকে মুক্তি দিতে কাত্যায়নী শীতলা দেবীর রূপ ধারণ করেছিলেন। এই দেবীর 4টি হাত, একটি হাতে ছোট ঝাড়ু, একটি হাতে কুলো এবং অপর দুটি হাতে শীতল জল ও একটি পানীয় কাপ ধরেছিলেন। তার শক্তি দিয়ে তিনি বাচ্চাদের সমস্ত রোগ নিরাময় করেছিলেন। একদা জরাসুর নামে এক রাক্ষস ছিল। তাকে জরাসুর নামে ডাকা হতো কারণ তিনি ছিলেন জ্বরের রাক্ষস। তিনি যখনই কোথাও যেতেন সেখানে আশেপাশে সমস্ত বাচ্চাদের মধ্যে জ্বর ছড়িয়ে দিতেন। জরাসুরের এই রাজত্ব ছড়িয়ে পড়বে জেনে মহাদেব এবং পার্বতী তাকে থামানোর জন্য তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন। মাতা পার্বতী সিদ্ধান্ত নিয়েছিলেন যে তার শীতলতার শক্তি সমস্ত বাচ্চা এবং তার পিতা মাতার জন্য স্বস্তি এনে দেবে। মহাদেব নিজেকে বটুক ভৈরব রূপে রূপান্তরিত করেছিলেন এবং যুদ্ধের ময়দানে পৌঁছেছিলেন, যেখানে তিনি জরাসুরের মুখোমুখি হয়েছিলেন যাতে সে আর ঘুরে বেড়াতে না পারে এবং বাচ্চাদের আর ক্ষতি না করতে পারেন। যুবক বটুক ও রাক্ষস জরাসুরের মধ্যে অসীম যুদ্ধ হয় এবং জরাসুর বটুককে পরাস্ত করতে সফল হন। তারপরে বটুক মৃত অবস্থায় থাকার পর জাদুকরীভাবে ধুলোয় পরিণত হয়েছিলেন। জরাসুর অবাক হয়েছিলেন যে বটুক অদৃশ্য হয়ে কোথায় চলে গিয়েছিল, কিন্তু বাস্তবে বটুক 3টি চোখ এবং 4টি বাহুতে যুদ্ধের কুড়ুল, তরোয়াল, ত্রিশূল এবং দানবের কাটা মুন্ডু নিয়ে এক ভয়াবহ পুরুষের ব্যক্তিত্বের রূপ ধারণ করেন। এই ভয়াবহ পুরুষের গায়ের রং ছিল কালো, পরনে ছিল বাঘের চামড়া ও গলায় মুন্ডমালা পরা। ভৈরব জরাসুরকে তিরস্কার করেন এবং বলে যে তিনি দেবী পার্বতীর দাস। দীর্ঘ আলোচনা সত্ত্বেও যুদ্ধ সংঘটিত হয়। জরাসুর তার ক্ষমতার থেকে অনেক ভূত সৃষ্টি করেন, তবে ভৈরব তাদের সকলকে ধ্বংস করতে সক্ষম হন। অবশেষে ভৈরব জরাসুরের সাথে কুস্তি করেন এবং ত্রিশূল দিয়ে তাকে হত্যা করেন। ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন এবং অন্যকে ভালো রাখবেন।